বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রিমু চৌধুরী, ওয়েব কোর্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমি শেখাবো আসলে আমরা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুইটার কাজ শেখা শুরু করব। তো আমরা এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখছি যে কিভাবে কাজ করা যায়, কোন কোন মার্কেট প্লেসে কাজ করা যায় এবং কাজ কত ক্যাটাগরিতে হয়। তার মধ্যে আমি বলছি যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরির কাজগুলো শিখব। তো এটা শেখার জন্য আমরা একমাত্র রিসোর্স অনলাইনকেই ব্যবহার করতে পারি। তো অনলাইনে আমরা W3 স্কুলস নামে একটা ওয়েবসাইট, এর আগেও আমি দেখাইছি, এই ওয়েবসাইটটা থেকে আমরা হচ্ছে মানে কোড কোড এডিট করা বা কোডিং করা শিখতে পারি। তো আমি এখন W3 স্কুলস এ যাই। এই হচ্ছে W3 স্কুলসের ওয়েবসাইট। এখানে আমি এর আগেও এগুলো নিয়ে এই সাইটের সাথে পরিচয় করাই দিছি। তো আমরা লার্ন HTML এটাতে ক্লিক করে এখানে আসছি। এরপরে ইন্ট্রোডাকশন আসলে আমাদের জানা দরকার নেই, আমরা সরাসরি এডিটরে চলে যাই। এডিটরে বলা আছে কিছু কোড এডিটর আছে, যেমন নোটপ্যাড, এটা পিসির জন্য, টেক্সট এডিটর এটা ম্যাকের জন্য, আরও অন্যান্য তো আছেই। তো আমি একটা চুজ করছিলাম অ্যাটম। তো অ্যাটম অথবা নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট এগুলা ব্যবহার করতে পারেন। তো বেসিক HTML এ যদি আমি আসি, তো এইখানে আমাদেরকে একটা কোডের এক্সাম্পল দিয়ে রাখছে। ডক টাইপ HTML দিয়ে শুরু করতে হবে, HTML শুরু শেষ করতে হবে ট্যাগ, তারপরে বডি ট্যাগ নিতে হবে, তারপরে এখানে দুইটা লাইন লিখছে, একটা হেডিং 1 একটা প্যারাগ্রাফ, এইভাবে লিখে এটাকে আউটপুটে আসলে আমি কোডগুলা হচ্ছে আমার একটা ডেস্কটপ ফোল্ডার তৈরি করে আমি কোডগুলার উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই কোডগুলা আমি এই ফোল্ডারের মধ্যে করব। তো করার আগে এই HTML এর জন্য HTML এক্সটেনশনওয়ালা আর কি ফাইল নিতে হবে। তো আমি HTML-ওয়ালা ফাইল নেওয়ার জন্য একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এটার নাম দিলাম সামথিং ডট HTML। এই এক্সটেনশন তারপরে এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করতে হবে। তো এটাকে রাইট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করতে হবে। যদি আমরা এইভাবে না করতাম, সরাসরি যদি ওপেন করতাম, ব্রাউজারে আসতো। তো এই জন্য আমরা এটাকে রাইট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবো। তো এরপরে আমরা যদি এই কোডটা লিখি আমাদের ব্রাউজারে, তাহলে কি আসে দেখি। লিখি, এখানে দেওয়া আছে এভাবে বডি শেষ করতে হবে। এরপরে আমি সেভ করলাম। করার পরে আমি আবার এটা যদি ব্রাউজারে ওপেন করে ডবল ক্লিক করলে ওপেন হবে। দিয়ে বড় আসতেছে PDF প্যারাগ্রাফ, সরাসরি এখানে বডি হেডটা লিখে নাই, কিন্তু এরপরে আমরা আরও অন্যান্য যেগুলো আছে, এরপরে এলিমেন্ট যদি আমরা ক্লিক করে আসি, তো যেটা হচ্ছে লেস দেন গ্রেটার দেনের মধ্যে থাকে এটা বলা হয় ট্যাগ, আর এইগুলাকে বলা হয় প্যারাগ্রাফ। তো তাহলে বডি এটা হচ্ছে ট্যাগ, এই HTML এটা হচ্ছে ট্যাগ। হ্যাঁ, তো এভাবে আর কি চিনতে হবে আমাদেরকে।
তো এইভাবে অ্যাট্রিবিউট এরপরে আসি। অ্যাট্রিবিউটটা কি? ট্যাগের মধ্যে যে কন্টেন্ট থাকে এটাকে বলা হয় এলিমেন্ট, আর এই ট্যাগের ভিতরে যে প্রপার্টির ভ্যালু দেওয়া থাকে এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন এসআরসি একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট ইমেজের মধ্যে থাকে আর কি। তো এখানে হাইট উইথ এগুলাকেও অ্যাট্রিবিউট বলা হয়, উইথ অ্যাট্রিবিউট, হাইট অ্যাট্রিবিউট। এরপরে আসি হেডিংস। হেডিংস H1 থেকে H6 পর্যন্ত 6 প্রকারের হেডিং হয়। তারপর প্যারাগ্রাফ হয়, প্যারাগ্রাফ এরপরে ব্লক, লিস্ট, টেবিল, এইভাবে আমাদেরকে সবগুলা শিখতে হবে। ধন্যবাদ সবাইকে।